চাঁদাবাজির নতুন ভার্সন হলো পুরুষের অন্ডকোষ চেপে ধরে জোর করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়া। আপনারা গতকালকের সিসিটিভির ঘটনাকে জাস্ট একবার চিন্তা করুন যে এই চাঁদাবাজরা কি ধরনের উন্মাদ হয়ে গেছে, যে একজন বয়স্ক সাদা দাড়িওয়ালা মানুষকে কতটা কষ্ট দিয়ে তার অন্ডকোষ চেপে ধরে ওই জায়গাতে বসেই দুইটা চেক বইয়ের মধ্যে সই করে নিয়েছে এক যুবদল নেতা। আপনি এই সিসিটিভির ভিডিও না দেখলে আপনি কি কখনো চিন্তা করতে পারতেন যে এই চাঁদাবাজদের রূপটা আসলে কতটা ভয়ঙ্কর? আমার যদি সুপ্রিম পাওয়ার থাকতো তাহলে আমি ওর অন্ডকোষ চেপে ধরার একটা রায় দিয়ে দিতাম, তাহলে বুঝতো মানুষের উপরে জুলুম করার মানেটা কি। অথচ দেখবেন এই চাঁদাবাজরা মসজিদে লক্ষ লক্ষ টাকা দান করে, মানুষ জানেই না এই চাঁদাবাজদের ভিতরে রূপটা কত নির্মম হতে পারে। এর জন্য বিএনপি সরকারকে বলবো, এই ধরনের চাঁদাবাজদের শুধু দল থেকে বহিষ্কার করলে হবে না, এদের দৃষ্টান্তমূলক শাস্তি মানুষের সামনে দেখাতে হবে। এবং এইভাবে যারা টাকা উপার্জন করেন এগুলো সম্পূর্ণ হারাম। এটি স্ত্রীকে খাওয়াবেন, সন্তানরে খাওয়াবেন, মাকে খাওয়াবেন, সবগুলো টাকা হারাম হবে। আল্লাহ বলছে সূরা নিসার 29 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। খবরদার মুমিনরা অন্যের সম্পদ জোর করে ভক্ষণ করো না, এটা তোমার জন্য হারাম। কিন্তু এই হারাম এখন কে মানে? আমি গতকালকে নির্মম ভিডিওটা যখন দেখছিলাম আমার শরীরটা কেঁপে উঠতেছিল। আপনারা যারা এই ভিডিও দেখেছেন আপনাদের মধ্যেও এই একই প্রতিক্রিয়া হয়েছে। মানুষ কতটা নির্দয় হতে পারে! একজন বয়স্ক মানুষ, তার কাছ থেকে টাকা কিভাবে আদায় করতে হবে এটার পুঙ্খানো কৌশল তাদের রপ্ত করা আছে। এই ধরনের চাঁদাবাজি নতুন সরকার আসার পরেও দেখতে হলো শুধুমাত্র সিসিটিভির কল্যাণে। আজকে সিসিটিভি না থাকলে পরে এই ভদ্রলোক, এই যুবদল নেতা সমাজের আইকন হইতো, সমাজের শ্রেষ্ঠ মানুষ হইতো, ওর মতো ফেরেস্তা মনে হয় যে গোলাপ জল দিয়া ধোয়াইলে পরেও পাওয়া যেত না। এর জন্য এই চাঁদাবাজদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না, কোনো দাদা দেখতে চাই না। আমরা নিজে উপার্জন করব, নিজে খরচ করব, কোনো চাঁদাবাজি তোয়াক্কা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাংলাদেশটাকে চাঁদাবাজ মুক্ত হিসাবে কবুল করে, সবাই বলেন আমিন।